জামায়াতের প্রধান হিসেবে নারীদের আসার কোনো সুযোগ নেই। আমরা এটাকে ধরে নিয়েছি যে আপনি এটা মিন করছেন যে দেশের প্রধান হিসাবে আসলে নারীদের আসার সুযোগটা সীমিত। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসলে দুইটা পার্ট। একটা প্রশ্ন হচ্ছে বেগম জিয়ার নেতৃত্বে জামায়াত আসলে ক্যাবিনেটে ছিলেন, ক্যাবিনেটে ছিল ভালো মতো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি করতে করতে দেখতেছিলাম যে ফাতেমা জিন্নাহ যখন 1964 সালে আইয়ুব খানের বিরুদ্ধে লড়ছিলেন, তখন আশরাফ আলী থানভীর নেতৃত্বে একাধিক আলেম এই মত পোষণ করছিলেন যেহেতু কোরআনে রানী বিলকিসের কথা আছে এবং তার মুসলমান হওয়ার পরও তার বাদশাহী যাওয়ার কথা নাই সেখানে পড়ে, আমিও যতটুকু বুঝছি উনার কথা, আমি যতটুকু বুঝছি যে আসলে মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে নারীদের বাধা নাই। দুইটা আসপেক্টে যদি আপনি বলেন, একটা পলিটিক্যাল আসপেক্ট, একটা থিওলজিক্যাল আসপেক্ট। বিলকিসের কথা বলি, সাবার রানী ছিলেন। জি, সেবার রানী। জি, সাবার রানী ছিলেন। ওনাকে মূলত কল করেছিলেন সুলেমান। জি, তো উনি তার দরবারে আসলেন। আসার পরে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করলেন, গেলেন। তারপরে তার মানে রানীগিরি ছিল না, এটার কোরআনে নাই, এই পর্যন্ত কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ সূরা আমল, এবং এটার কোনো অথেন্টিক হিস্ট্রিও নাই আমাদের কাছে নাই যে কি হয়েছে না। রাইট। সুতরাং সেটাকে আমরা রেফারেন্স আকারে এখানে নিতে পারছি না। ওকে। আর তিনি ছিলেন মূলত অগ্নিপূজক। তো এটা তো বিশ্বে অনেক জায়গায় সেটা ছিল তখনকার আমলে, পরবর্তী যুগেও ছিল। যেমন এখনকারীরা তাদের অবস্থাটা ওই রকম দাচের একটা বিষয় ছিল, কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের অ্যানসেস্টর যারা ইসলাম কবুল করেছে তারা তখন ওইটা থেকে বের হয়ে এসেছে। তো সেটাকে আমি রেফারেন্স হিসেবে নিতে রাজি না। এখন রিজালু কাওয়ামুনা আলান নিসা, কেন আল্লাহ সেটার ব্যাখ্যা দিয়েছে যে নারী জাতির বেশ কিছু দায়িত্ব পুরুষকে পালন করতে হয়, কিন্তু পুরুষের কোনো দায়িত্ব নারীকে পালন করতে হয় না। নারী যদি কোনো ব্যবসা করে, স্বামী পুরুষ লোকটি এখানে কোনো হক দাবি করতে পারে, কিন্তু পুরুষের যে অ্যাসেট আছে সেখানে নারীর অংশ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কেন? যে তাদের এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমি কোন দৃষ্টি থেকে বলেছি? আমি বলেছি কোরআন যেটা বলেছে সেটা, আমার কোনো কথা না। এখন কোরআনের আইন তো মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য না, এবং শুধু মানব জাতির জন্য না, আল্লাহর অল ক্রিয়েশনের জন্য কোরআন। সারা সৃষ্টির মধ্যে সামঞ্জস্য এবং শৃঙ্খলা বিধানের এইটা হচ্ছে গাইডবুকটা হচ্ছে কোরআন। তো সেই কোরআন আল্লাহ তাআলার ভার্ডিক্ট। আমি তো আমার মত বলি নাই, আল্লাহ তাআলা যা বলেছেন আমি তাই বলেছি। এখন আপনি বলতে পারেন যে তাইলে কি নারীরা ওই জায়গায় আসতে পারবে না? হ্যাঁ, দেখেন রিয়েলিটি দেখেন। আপনি আমেরিকায় আছেন না? আমেরিকা স্বাধীন হওয়ার কত বছর হয়েছে? মানে 200 সামথিং বছর। জি, একজন নারী কেন? সেখানে কি যোগ্য নারী নাই? কিন্তু আবার ইংল্যান্ডে হয়েছে, আরো অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু এখন আমেরিকাতে হয় নাই। এখনকার দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশ যেটা, সেই দেশে নারীরা কি কোনোদিন কম্পিটিশনে আসছে, কিন্তু ফেল করছে। তাদেরকে আমেরিকাবাসী সিলেক্ট করে নাই। কেন করে নাই? এই জব তারা দিতে পারে। তবে আমরা তাদেরকে একটা বিচক্ষণ বুদ্ধিমান জাতি হিসাবেই দেখতে পাই, সাহসী হিসাবেও দেখতে। সেখানে দেখেন এটা হয়নি। তো যুক্তিতে আপনি গেলে কি দেখবেন? একজন মা যখন চাইল্ড বেয়ারিং হবে, তখন কি একজন সুস্থ সক্ষম পুরুষের মতো তিনি সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন না। যদি তিনি পারতেন তাহলে ম্যাটারনিটি লিভের দরকার হতো। ম্যাটারনিটি লিভটা দেওয়া হয় কি জন্য? এটা তার ডিউ, এটা তার হক, এটা তার অধিকার। তার অধিকার, এটা কোনো তার প্রতি কোনো প্রিভিলেজ না, ব্লেসিং না, এটা তার পাওনা। তো এই জায়গা থেকে আমরা মাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সর্বোচ্চ যতটুকু সম্মান দিয়েছেন তা আমরা দেওয়া। যেমন ধরেন যে আল্লাহ রাসূল যুদ্ধে মহিলাদেরকে নিয়ে গেছে, আল্লাহ রাসূল ক্রিটিক্যাল টাইমে মহিলাদের পরামর্শ নিয়েছে। হুদাইবিয়ার সন্ধির সময় সব পুরুষ সাহাবীরা সরে গেছে, মনের দুঃখে কষ্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গিয়ে কান্নাকাটি করতেছে। সেই সময় তিনি যাকে সঙ্গিনীর সাথে নিয়ে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন তুমি কি বলো? বলছে আপনি কি আপনার সঙ্গীদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন? আল্লাহ রাসূল, কোনো কারণ নাই, আপনি যা করার জন্য তাদেরকে বলছেন আপনি আগে সেটা শুরু করে দেন, দেখবেন সবগুলো আপনাকে ফলো করবে। এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। তো দেখেন কত ক্রিটিক্যাল টাইম ছিল। তো আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু পরিষ্কার করতেন, উনি কি তার কোনো আত্মীয় ছিলেন নাকি? না, আত্মীয় কোনো, তার স্ত্রী। তার স্ত্রীর পরামর্শ দিয়েছে, তার স্ত্রীর পরামর্শ। আমি সেটা একটু বলছি, মানে আল্লাহ রাসূল বদর যুদ্ধ ছাড়া যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সব যুদ্ধে স্ত্রীদেরকে নিয়ে গেছেন সাথে একজন।
একজন তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে তিনি নিয়ে যেতেন। আচ্ছা, অন্যান্য সাহাবীরা নিয়েছেন, এমন বিধবা মহিলারাও আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওকে, হুদাইবিয়ার সন্ধির সময় উনার সাথে কোন সম্ভবত একটু দেখতে হবে, দেখো তো একটু, আচ্ছা আমাকে সাহায্য করো। জি, তো ধরেন আচ্ছা, মানে উনি এরপরে ওহুদের যুদ্ধে দেখেন, ওহুদের যুদ্ধের সময় সবচেয়ে ক্রিটিক্যাল টাইমে রাসূলের প্রতিপক্ষ যারা ছিলেন তারা কিন্তু একদম কাছে, একদম হাত দিয়ে ছোঁয়ার জায়গায় চলে আসছে। সেই সময় পুরুষ নাই, একজন মহিলা হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছে। এবং যুদ্ধের পরে দেখা গেল তার দেহে 70টা ভারী জখম, রক্ত অজর তারাই জ্বরছিল, ক্ষীর ঝুল ছিল তার শরীরের মধ্যে। আল্লাহ রাসূল ভাঙ্গা দাঁত, 2টা দাঁত তার ভেঙে যায় আঘাতে, সেই সময় নিজের দাঁত দিয়ে ওই কামড় দিয়ে বের করে দিয়েছে। তারপরে তার শুশ্রূষা নিজে করেছেন, আলহামদুলিল্লাহ পরে তিনি সুস্থ হয়ে উঠেছে। তো মহিলারা এত ঝুঁকিপূর্ণ কাজে যেখানে দায়িত্ব পালন করেছে, তাহলে সমাজের সব জায়গায় তারা পারবেন না কেন? তো আল্লাহ তাআলা সীমারেখা যেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, পুরুষের জন্য কিছু সীমা আছে, মহিলাদের জন্য কিছু সীমা আছে। এটা মানলে কারো কোনো লস নাই, তবে হ্যাঁ, এটা কারো উপর চাপাইয়া দেওয়ার কোনো জিনিস না। ওকে, ফেয়ার এনাফ। আমার মনে হয় আপনি যদি এখন পলিটিক্যাল আসপেক্টটা বলতেন, 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা জোট সঙ্গী, মানে বেগম খালেদা জিয়া সে সময় প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাকে আমরা নেতা হিসেবে মানলাম কেন? হ্যাঁ, এই প্রশ্ন আসবে স্বাভাবিক। আমরা একটা জোটে ছিলাম, এই জোট যখন ফর্ম হয় তখনও বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপির চেয়ারপারসন, সিগনেটরি ছিলেন বেগম খালেদা জিয়া, অধ্যাপক গোলাম আজম সাহেব, হুসেন মোহাম্মদ এরশাদ এবং শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। এই 4 জন ছিলেন মানে প্রথমে সিগনেটরি। এটা দিয়ে একটা চার্টার তৈরি হয়, দলিল তৈরি হয়, এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টই ছিল যে আমরা আন্দোলন করবো একসাথে, নির্বাচন করবো একসাথে, বিজয় লাভ করলে সরকারও গঠন করবো একসাথে। তো সেই সরকারে আমরা মাত্র 2 জন লোককে মন্ত্রী হিসেবে পেয়েছিলাম। আমাদের তৎকালীন আমির জনাব মতিউর রহমান নিজামী, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব এবং আলী হাসান হাসান মুজাহিদ সাহেব, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন, তারা 2 জন সেখানে অংশগ্রহণ করেছিলেন। নিজামী সাহেব 2.5 বছর ছিলেন প্রথমে এগ্রিকালচারে, এরপরের অংশটা 3.25 বছর ছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি। তো আর মুজাহিদ সাহেব অলত্র ছিলেন সোশ্যাল ওয়েলফেয়ার। আমাদের এখানে করার কিছু ছিল না, আমরা পারতাম এই সরকারে অংশ না নিয়ে, কিন্তু আন্দোলন তো একসাথে করেছি। কেন আমরা আন্দোলন একসাথে করেছি? সবার জন্য একটা কমন প্রবলেম ছিল। তখনও শেখ হাসিনার সরকারটা কিন্তু এবার যে শেপ নিল সেই শেপে চলে গেছিল। তো ওইটা থেকে দেশকে বের করে আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। কজ কমন হওয়ার কারণে ডিভাইডেড শক্তি নিয়ে না করে আমরা ইউনাইটেড শক্তি নিয়ে কাজটা করেছি। আর যেহেতু এগ্রিমেন্টে ছিল যে একসাথে আমরা সরকার গঠন করব, সেই কারণে আমরা পার্টিসিপেট করেছি। এটা আমাদের সিদ্ধান্ত না, এটা তো তাদের দলের সিদ্ধান্ত। আর অবভিয়াসলি সাধারণত যে দলের নেতৃত্বে সরকার গঠন হয়, অন্য কোনো ব্যতিক্রম না ঘটলে সেই দলের প্রধানই কিন্তু প্রধানমন্ত্রী অথবা চিফ এক্সিকিউটিভ। এইটা মানার ক্ষেত্রে আপনাদের কি, মানে আমি থিওলজিক্যাল অ্যাসপেক্টটা জানতে চাচ্ছি, এটার জন্য কি আপনাদের কোনো ইজমা বা কিয়াস করার কোনো বিধান মানে অবশ্যই আছে, তখনকার নেতৃবৃন্দ নিশ্চয়ই তারা এগুলা বিবেচনায় নিয়েই করেছে।